আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়া মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো দোয়া কেন কবুল হয় না। দোয়া কি আসলেই কবুল হয় না? এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে জানা থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তা আল্লাহ যেখানে বলছেন দোয়া করলে দোয়া কবুল করবেন, আমাদের সেই কথার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন কবুল হয় কি না, যদি না হয় তাহলে কেন হয় না, সেই বিষয়গুলি আমাদের একটু জানা থাকা উচিত। দোয়া কবুলের কিছু শর্ত আছে, সেই শর্ত যদি আমরা পালন না করি তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সেই লোকটি এমনভাবে কাকুতি মিনতি করে দোয়া করতেছে, দুইটি হাত আল্লাহর দরবারে তুলে ধরে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। এই সময় নবীজি ওই লোকটাকে চিনতেন। তার সেই কাকুতি মিনতি সরে দোয়া করার এই ভঙ্গি দেখে আল্লাহ রসুল তখন বললেন, ও মাতামহু হারামুন ও মাশরাবহু হারামুন ও মালবাসুহু হারামুন ও গুযজিয়া বিল হারাম ফাইন্না ইস্তাজাবু লিজালিক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটির দোয়ার ভঙ্গি দেখে বললেন, যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার শরীরের কাপড়টি হারাম, যার জীবিকা হারাম, কামাই হারাম, ফান্না ইস্তাজাবু লিজালি, এই লোকের দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন? যার জীবনের সমস্ত অর্জন হারাম পথে, তার শরীরের কাপড়টাও হারাম, যে খাদ্য গ্রহণ করে সেটাও হারাম, হারাম ছাড়া তার জীবনে কিছু নেই। এই লোকটা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন কবুল করবেন না। কাজেই আমাদের কাপড় পরার আগে দেখতে হবে সেই কাপড়টি আমার হালাল পয়সার কিনা। খাদ্য গ্রহণের আগে দেখতে হবে সেই খাদ্যটা আমার হালাল পয়সার কিনা, আমার উপার্জনটি হালাল পথের কিনা। এই সমস্ত জিনিস খেয়াল করে যদি আমরা না চলি, তাহলে যতই আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নাল আবদা লা ইয়াখযুবুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু আমালুন আরবাঈনা ইয়াওমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার পেটে একটি লুকমা হারাম খাদ্য যাবে, এই লোকের 40 দিন পর্যন্ত তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারলেন দোয়া কেন কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না, এই ব্যাপারে রসুল 4টি কারণ উল্লেখ করলেন: খাদ্য, পানীয়, পোশাক এবং জীবিকা। এই 4টির কোনো একটি যদি আপনার হারাম পথের থাকে আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া কবুল হবে না। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব একবারে পাক পবিত্র হয়ে। আল্লাহ নিজে যেমন পবিত্র, আমরাও পবিত্র হব। পবিত্র হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া আল্লাহ কোনো দিন ফিরাই দিবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।